नमस्कार मिष्टिर होम किचेन चैनल आरेकटी ब्लग सकलके जानाई स्वागत। आशा करी सकले भालो आछो, आमराओ भालो आछि। तो एखन होच्छे सकाल 9:30टार मतो बाजे। तो खावा दावा करबो, खावा दावा सब रेडी करे निয়েছি। चलो झटपट करे खावा दावा करी, अनेकगुलोई काज आछे घरे, तो सेगुलो करते होबे। चलो सेगुलो निये तोमादेर साथे फिरे आसछि। तो आजके होच्छे चा खाबो और होच्छे मुड़ी खाबो। तो निये एसेछि और मामामके परे खाওয়াবো। देखो ओ जे देखो दुजने चलছে। আর আজকে ওর মাম্মাম না ওর বাবাকে একদম ছাড়তে চাইছে না, জানি না কেন। অন্যদিন তবুও নিচে থাকে, আজকে না একদম নিচেই থাকছে না, যখনই নামিয়ে দিচ্ছে তখনই কাঁদছে আর জাপটি জাপটি ধরছে। তো যাই হোক চলো দেখাবো, যদি ওর মানে ওই রকম কোনো কিছু করে যাওয়ার সময় তো অবশ্যই দেখাবো। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এক্ষুনি গিয়েছিলাম বাজারে, বাজারে বলতে অনেকটাই দূরে। তো ব্যাপার হাঁপিয়ে গেছি, কোথাও বলতে পারছি না। তো মাম্মামকে নিয়েই গিয়েছিলাম আর গিয়েছিলাম পনির আনতে। তো একটা দোকানে গিয়েছিলাম প্রথমে সামনে, সেখানে আবার পনির দোকান বন্ধ। তো সেইখান থেকে ঘুরে আবার যেতে হলো অন্য দোকানে, অনেকটা দূর। তো হাই রোডের পাশাপাশি প্রায়। তো দেখো এনেছি। তো ওই দোকানে অনেকটাই দাম, তবু যাই হোক পেলাম। এ দেখো এটা হচ্ছে মটর, আর এই যে পাউসের নিয়ে আসছি পনির, এ দেখো 250। আর হচ্ছে এটা মশলা। তো চলো মাম্মামকে ঝটপট না পনির দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিই। তো আমাদের ভাত হতে অনেকটাই দেরি হবে। তো 12:30 বেজে গেছে। ওনা আজকে খাবার খাই না, মানে খাইনি উপরের খাবারটা। তো সকালে 2টি মুড়ি খেয়েছিল, সেই জন্য আর খাইনি। তো ওকে ঝটপট করে ওই পনিরের দিয়ে আগে মটর দিয়ে একটু খাবার মানে খিচুড়ি বানিয়ে দিই, ওকে খাওয়াবো। তারপরে আমি আমাদের রান্নাটা করবো, কারণ আমার দেরি হয় খেতে। তো অতটা কোনো অসুবিধা হবে না, ওকে আগে ঝটপট করে খাইয়ে দিই। চলো ওই দেখো ও ওখানে গেছে, খেলু করছে চিকচিকা নিয়ে। আর এত হাঁটতে পেরেছে, গুটগুট করে এত হাঁটে চারদিকে, মানে একটুও স্থির নাই। তো আমি জামা কাপড় মেলতে গিয়েছিলাম ওপরে ছাদে, তো ও না ও একা একাই সিঁড়ি চড়ে চড়ে চলে গেছে। তো যাই হোক ওকে এখন আর কোলে নিতে হয় না, মানে কোথাও গেলে ভয় লাগে রাস্তায় বেরোলে, কখন ঝটকে পড়ে গেলে পিচ রাস্তায় পড়ে গেলে একবার ঝুড়া হয়ে যাবে। তো সেই জন্য কোলে করে নিয়ে যায়, ও কোলে থাকবে না, নিচে নামবে। তো এবারে জুতা পরিয়ে নিয়ে যায়নি বলে যাই হোক কোলে ছিল, যে জুতা পরিয়ে নিয়ে গেলে ও কোনো মতেই কোলে থাকবে না। তো যাই হোক চলো এখন ঝটপট রান্নাটা করে নিই, কথা অনেক বলে যাচ্ছি, বক বক করেই যাচ্ছি, টাইম চলেই যাচ্ছে। চলো পর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকে কীভাবে পনিরের তরকারিটা করি তোমাদের সাথে শেয়ার করবো। চলো এই দেখো এখানে পনিরগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়ে, আর এটা যেন মটর ভিজা, মানে না কাঁচা মটর, মানে কিনতে পাওয়া যায় মটরগুলোকে আমি ঠান্ডা বলে একটু জলে দিয়ে রেখেছি। তো দেখো পনিরগুলোকে ভেজেছিলাম যেই তেলে, সেই তেলটা একটু রয়ে গেছে, ওতে আমি আর একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে আমি তরকারিটা তৈরি করব। তো চলো এখন আমি একটু তেল দিয়ে দিই, আর পনিরের তরকারি মানে একটু তেল দরকার, তো তেল হলেই ভালো লাগে। তো দেখো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একদম মিহি মিহি করে কেটেছি ছোট ছোট করে। তো এখন আমি পেঁয়াজটাকে দিয়ে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে একদম লাল লাল করে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা গলে ততক্ষণ ভেজে নিয়েছি দেখো এখানে। আর দেখো লাল লাল ভাব হয়ে যাওয়া পর্যন্ত এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্টটা দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে আমি এখানে সবুজ মটরগুলো দিয়ে দিলাম। তো এই সবুজ মটরগুলো কিন্তু নরম, একদম নরম, তো বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন হবে না। তাই আমি ভাবলাম একটু তেলে দিয়ে দিই, এর হালিশটি যে গন্ধটা থাকবে সেটা চলে যাবে। তো তারপরে দেখো সুন্দর করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম টমেটো, আর টমেটোটা এতটাই কাঁচা ছিল যে লাল কালারটা আসলোই না। তো একটু পনিরে লাল কালার আসলে সুন্দর লাগে। তো টমেটোটা আমি কোনো মতেই আর লাল পেলাম না, ওইটাই দিলাম। তো যাই হোক ওটাও ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দেখো পনির মশলাটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি দোকান থেকে কিনে নিয়েছি। তো তোমাদের ওই সামনে কোনো দোকান থাকলে ওখানে যে বললেই পনির মশলা বললেই দিবে। তো দেখো এখানে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, কারণ ওই মশলাতে অনেকটাই ঝাল আরই থাকে। তো সেই পরিমাণে আমি দিয়ে দেখলাম আগে ঝাল টাল হয় কি না। তো তারপর দেখলাম ঝালটা একটু কম, তো ঝালটা দিয়ে মানে লঙ্কাটা দিয়ে দিলাম, আর হলুদটাও কালারটা কেমন ছিল তো দিয়ে দিলাম। খুব সুন্দর করে দেখো তেলটা ছেড়ে গিয়েছিল। তো এখন আমি জলটা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে আমি এখন একটু মানে ঝোল রেখে পনিরটাকেও সেদ্ধ করে নেব হালকা, আর দেখো মটরটাকেও হালকা একটু সেদ্ধ করে নেব। দেখো খুব সুন্দর ফুটে উঠেছে। এখন আমি এখানে পনিরটা দিয়ে দিচ্ছি। তো পনিরটাকে দেখো দিয়ে দিলাম, মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর করে তেলটা ছেড়ে গেছে, খুব সুন্দর করে তেলটা
তেলটা ছেড়ে গেছে। এখন আমি বেশিক্ষণ আর ফোটাবো না, এইটুকুনি আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা ঘরে বানিও। পনির এটা হয়ে গেল, তো তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে, আর একটু ফুটুক তাহলে নামিয়ে নেব, কারণ বেশিক্ষণ তো সেদ্ধ করা যায় না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। তো তারপর আমি বাঁধাকপি করব। তো বাঁধাকপি এই যে দেখো কেটে ধুয়ে নিয়েছি, তো বাঁধাকপিটা ভাজা করব। তোমাদের দিকে আর এটা শেয়ার করতে পারলাম না, চলো ওদিকে মাম্মাম কাঁদছে, পরে তোমাদের সাথে আবার দেখা। তো দেখো ভাত খেতে বসে গেছি। দেখো পনিরের তরকারি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ওর বাবার হয় না, একদম শুকনা। আর এই যে বাঁধাকপি ভাজা আর পেঁয়াজ নিয়েছি। তো কেমন হলো আজকের খাওয়া দাওয়া অবশ্যই জানাবো। আজকের খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, পনিরের তরকারিটা দেখো খুব সুন্দর। তো তারপর জানো তো খেয়ে দিয়ে আসছিলাম বা ওপরের ছাদে। তো এই যে এই কম্বলটা রোদে দিয়েছিলাম, আর এই যে দেখো আমি বসে বসে একটু মেহেন্দি করছিলাম। তো আমার মেয়ের নাম লিখেছি এখানে। তো আমার মেয়ের নামের আবার ভুল অ্যালফাবেট হয়ে গেছে। তো যাই হোক, লেখার সময় ওর প্রচণ্ড গন্ডগোল করছিল, সেই জন্য না ভুলভাল লিখে দিয়েছি। তো দেখো চুলটাও একটু ধুয়েছিলাম, মানে শ্যাম্পু করেছিলাম, সেই জন্য একটু রোদে এসে বসেছিলাম। আর ওই দেখো মামাম খেলা করছে ওইখানে। তো এখন ঠান্ডা ঠান্ডা হালকা একটু এখানে পড়ে গেছে ঠান্ডা ভাব। তো ওই রোদ্রায় বসে থাকতে ভালোই লাগছে, জানো তো রোদরা ভালোই চড়া। এটার একটা হিস্ট্রি আছে, তোমাদের দিকে বলি, দাঁড়াও। তো ওর বাবা যখন রাত্রিবেলা আসে প্রায় 10:30টার দিক করে, যখন ওকে ঘুম পাড়ায়, মানে যেদিন জেগে থাকে, ধরো যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন তো হয় না, তো যেদিন জেগে থাকে জানো তো ওর বাবা না ওকে কোলে করে নিয়ে, মানে একটা হাত পেছনে ধরে, মানে পায়ে ধরে, আর একটা মাথায় ধরে, দিয়ে এরকম করে করে দুলায় ওকে। আর গানটা এইরকম বলে, পুনু মারে রে পুটু করে রে রে। হ্যাঁ, তো সেই জন্য আমি যখনই ওই গানটা বলি, এই দেখো ও না, ও নিজে তো এরকম দুলতে পারে না, তো সেই জন্য ওর হাতগুলোকে এমন করে দুলায়, দেখো, পুনু মারে রে পুনু করে রে রে। তো দেখছো, তো দেখছো তো এই হচ্ছে ওর রকম। তো যা বলে, যতটুকু বলে সব মনে রাখতে পারে ও, এই দেখো। তো তোমাদের দিকে আজকের এই হিস্ট্রিটা বলে দিলাম, তো তোমরা একটু একটু দেখো, এই দেখো অনবরত করবে, অনবরত। আমি শুধু গানটা একবার মুখ থেকে বললে হয়। তো যাই হোক, চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা তো ওরকম দেখলে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসছি।